হলো আমাদের এক্সাম্পল প্র্যাকটিস প্রবলেম নাম্বার 2.5। আচ্ছা 2.5-এ কী বলতেছে, ফাইন্ড V1 অ্যান্ড V2 ইন দিস সার্কিট। এই যে সার্কিটটা দেওয়া রয়েছে এখান থেকে V1 V2 বের করতে বলছে। আচ্ছা সার্কিটে কী দেখা যাচ্ছে, এখানে একটা 10 ভোল্টের ইন্ডিপেন্ডেন্ট সোর্স, একটা 4 ওহম রেজিস্ট্যান্স যেটার ভোল্টেজ দেওয়া আছে V1, দেন একটা 8 ভোল্টের সোর্স, এটাও ইন্ডিপেন্ডেন্ট সোর্স, এবং একটা 2 ওহম রেজিস্টার যেটার ভোল্টেজ আমাদের কি প্লাস মাইনাস দিয়ে বলে দিচ্ছে V2। আচ্ছা আমরা প্রথমে অ্যাজুম করে নিব যে এখানে আই কারেন্ট চলতেছে এই সার্কিটে। আই কারেন্টটা এইখান থেকে বেরোচ্ছে, দেন এখান থেকে ঢুকে আবার ব্যাক করতেছে দিক দিয়ে। আচ্ছা এই লুপে যদি আমরা একটা KVL অ্যাপ্লাই করে দিই, KVL অ্যাপ্লাই করে আমরা কী পাইতেছি, আমরা যদি এই 10 ভোল্ট সোর্স থেকে শুরু করি তাহলে আমাদের কী দেখা যাচ্ছে, কারেন্টটা ঢুকতেছে কোন টার্মিনাল দিয়ে, নেগেটিভ টার্মিনাল দিয়ে। আচ্ছা নেগেটিভের জন্য তাহলে -10 হবে। এরপরে V1 4V1, আচ্ছা 4 ওহম রেজিস্ট্যান্সের ভোল্টেজটা আসবে, 4 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আমাদের কী কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট। তাহলে আমরা V1 V = IR, তাহলে 4 ওহম রেজিস্ট্যান্সের ভোল্টেজ কত, 4I। দেন আরেকটা ভোল্টেজ সোর্স ছিল, সেটাও কিন্তু নেগেটিভ টার্মিনালতে ঢুকতেছে এবং পজিটিভ দিয়ে কারেন্ট বের হয়ে আসতেছে, যার জন্য এটা হবে -8। দেন আমরা আগেই এই প্লাস মাইনাস বিবেচনা করব না, আমরা যেহেতু কারেন্ট অ্যাজিউম করে নিচ্ছি এদিক দিয়ে, যার জন্য আমাদের অ্যাজিউম অনুযায়ী এটা প্লাস এটা মাইনাস। তাহলে এটা কত আসতেছে, এটার ভোল্টেজ +2I = 0, কারণ আমাদের লুপ শেষ হয়ে গেছে, কোনো এলিমেন্ট নাই। তাহলে আমাদের কি পাচ্ছে এখান থেকে, 6I = 18, দেন I = 3 অ্যাম্পিয়ার। আচ্ছা আমরা আই পেয়ে গেলাম, এই আইটা হলো এই সার্কিটের লুপ কারেন্টটা। এখন আমাদের কি বের করতে হবে, V1 V2। আচ্ছা আমরা এখন V1 কি পাচ্ছি, V1 আমরা কারেন্টটা ধরে নিয়েছিলাম এইভাবে, তাহলে যে টার্মিনালটা ঢুকতেছে রেজিস্ট্যান্সে সেটা পজিটিভ হওয়ার কথা, আর দেওয়া আছে পজিটিভ, তাহলে জাস্ট V1 = 4I, 4 × 3 12 ভোল্ট। আচ্ছা আরেকটা বাকি থাকলো V2। আমরা কিন্তু অ্যাজিউম করে নিয়েছিলাম যে এই টার্মিনালে কারেন্ট ঢুকে এদিক দিয়ে বেরোচ্ছে, কিন্তু প্রশ্নে দেওয়া ছবি অনুযায়ী কী দেখা যাচ্ছে, উল্টাটা। তাহলে আমাদের V2 কি আসবে, V2 আসবে -2I, তাহলে -2 × 3 তাহলে -6 ভোল্ট।